আপনাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমরা তো ইসলাম ধর্মের মানুষ, আর ইসলাম ধর্মের মানুষ জন্মগ্রহণের পর থেকে জেনে আসতেছি যে দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। কিন্তু বর্তমানে কিছু কিছু পীর মাশায়েখ বলতেছে যে না, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের কোথাও নেই। এ বিষয়ে দুইজন পীর বলতেছে তাদের বক্তব্যগুলো। চলুন আমরা এই দুইজন পীরের বক্তব্যগুলো প্রথমে শুনে আসি। এখন আপনাদের মাঝে প্রথম বক্তব্য রাখবেন পীর কাজী জাবের সাহেব। চলুন আমরা পীর কাজী জাবের সাহেবের মুখ থেকে শুনে আসি তার বক্তব্যগুলো। নামাজের দলিল দেয় যায় তোমার কি সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত। এই সূরা বনী ইসরাইল মাক্কি সূরা। মহানবী যখন এই সূরা যখন নাযিল হয়েছে তখন সালাতই আহে নাই, অথচ এই সূরার আয়াত দিয়ে সালাতের দলিল দিতে আছে। আরে মহানবী তো মেরাজে যায় নামাজ আনেই, আর মৌলবী নামাজ পড়িয়া মেরাজে যাইব। আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। এর জন্য আমাদের মধ্যে সালাত নিয়ে মতভেদ না আমার সাথে, কারো সাথে। যে 5 ওয়াক্ত পরে পড়ুক, আমার কাছে কথা হলো কোরআনকে অস্বীকার করবা কেন? কোরআনকে অস্বীকার করে তোমরা হাদিসকে দাঁড় করাইছো কেন? কোরআনকে অস্বীকার করে আজগবি শরীফ দাঁড় করাইলা কেন? আমার কাছে কথা হইলো এইটা। তুমি 5 ওয়াক্ত পড়ো, ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে তো কেউ খারাপ হয় নাই, আমি তো পাই নাই, করো। কিন্তু কোরআনে দায়মি সালাতের কথা স্বীকার করো কেন? সোজা বলে দায়মি সালাত বলতে কোনো সালাত নাই, কেরা কইছে? 5 ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নাই, আছে দায়মি সালাতের কথা। আমাদের ইখতিলাফ দ্বিমত নামাজ নিয়ে না, আমাদের মত বিরোধ, আমাদের বিরোধ কি? ওয়াক্তি আর দায়মি। কেউ কইতেছে 5 ওয়াক্ত নামাজই মূল নামাজ, অন্য কোনো নামাজ নাই। আর যারা সুফিবাদী লাইনে, ফকিরি লাইনে অনেকে না বুঝা কয় মারফতি নামাজ। মারফতি নামাজ বলতে কোনো নামাজ নাই। কোরআনে আছে দায়মি সালাত, হাদিসে আছে ওয়াক্তি সালাত। তো ওয়াক্তি সালাত হাদিসে, হাদিসের জন্ম মহানবীর উফাতের 250 বছর পরে। আব্বাসিয়া রাজা মোতাওয়াক্কিল ওর জামানায়, মুতাসিম বিল্লাহ ওর জামানায়, মামুনুর রশিদের জামানায়, হারুনুর রশিদের জামানায় এরা লেখাইছে। এবং হাদিস যারা লিখছেন বেশিরভাগ আলেমগুলা একটা মক্কা মদিনার না। এবং সবচেয়ে আশ্চর্য হইবা, তারা যে হাদিস সংগ্রহ করছে, একটা হাদিস সংগ্রহ করতে 6 মিনিটেরও কম সময় নিছে। ওই জমানায় 6 মিনিটেরও কম সময় নিছে। হাদিস নিয়ে গবেষণা করো, সময় দিয়ে যুগ দাও। এখন তো বিজ্ঞানের যুগ, সব বাইরে যাব থইলার বিড়াল। এ পর্যায়ে আপনাদের মাঝে আরেকজন পীর বক্তব্য রাখবেন। চলুন আমরা আরেকজন পীরের বক্তব্য শুনে আসি। আপনি কি আল্লাহর ব্যাখ্যা মানবেন না ওলামায়ে কেরামের ব্যাখ্যা মানবেন? এটা তো কোরআন এবং হাদিস। কোরআনের ব্যাখ্যা মানবেন তো? কোরআনেই তো নাই 5 ওয়াক্ত নামাজ, আপনি ওলামার কথা আসবে কেন? এটা তো আমি ওপেন। এই পর্যায়ে আপনাদের মাঝে মহামূল্যবান কিছু বক্তব্য রাখবেন মুফতি রিজওয়ান রফিকি। তার বক্তব্য হচ্ছে কোরআন হাদিসে আছে যে দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। চলুন আমরা তার প্রমাণগুলো দেখে আসি এবং তার মুখের কথাগুলো শুনে আসি। 5 ওয়াক্ত নামাজ আছে কিনা দেখি। সূরা হুদের 114 নম্বর আয়াত। সূরা হুদ 114 নম্বর আয়াত দেখেন আল্লাহ কি বলেন। আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। খুব মনোযোগ দেন, বিরক্ত হচ্ছে না তো আপনারা? দেখেন আল্লাহ বলছেন আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, তরাফাইন নাহার, দিনের 2 অংশে। এই আয়াতের অনেক তাফসীর আছে, আমরা যদি মধ্যবর্তী তাফসীরটা ধরি, দিনের 2 অংশে নামাজ কায়েম করার হুকুম কার? তাহলে দিনের মধ্যে আমরা যে 2 ওয়াক্ত নামাজ পড়ি, কোন কোন নামাজ? যোহর বলে না, যোহর আসর। তাহলে আমরা 2 ওয়াক্ত নামাজের প্রমাণ পেলাম, যোহর পেলাম, আসর পেলাম, বাকি থাকলো মাগরিব, এশা, ফজর। আল্লাহ বলেন এই সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের প্রান্ত ভাগে, শুরু লগ্নে, সন্ধ্যের সময় নামাজ কায়েম করো। তো নামাজ রাতের শুরুতে, সন্ধ্যার সময় আমরা যে নামাজ পড়ি, কোন নামাজ? বলেন কোন নামাজ? তাহলে সূরা হুদের মধ্যে 114 নম্বর আয়াত থেকে 3 ওয়াক্ত নামাজ পেলাম, যোহর, আসর, মাগরিব, বাকি থাকলো এশা, ফজর। সূরা নূরের 58 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন ক্বাবলি সালাতিল ফজর। কত কোন নামাজ? কত? এই আয়াতের অর্থ করা লাগে। মিন ক্বাবলি সালাতিল ফজর কোন নামাজ? আচ্ছা, এই তাহলে আর বাকি থাকলো কোন নামাজ? দেখেন এই আয়াতের পরে যে আল্লাহ আবার বলছেন ওয়া মিন বাদি সালাতিল ইশা। কোন নামাজ বাকি আছে? কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজ আছে তো, বাকি তো নামাজ নাই, শুধু বাকি আছে ওরা বলবে আর জুতা দিয়ে পিটানো। এখন প্রশ্ন হলো হুজুর
আপনি তো 2 আয়াত দিয়ে 5 ওয়াক্ত নামাজের দলিল দিলেন, একই আয়াত থেকে 5 ওয়াক্ত নামাজের দলিল নাই? হ্যাঁ, সেটাও আছে, আলহামদুলিল্লাহ বলেন না। কোরআন শরীফে কোনো কিছু নাই এমন কিছু আছে? তিবিয়ান লিকুল্লি শাই, সব কিছুর বিস্তারিত বর্ণনা আছে কোরআন শরীফে। সারাদিন গাঞ্জা খায়া পড়ে থাকবা আর কোরআন শরীফে বলবা এটা নাই সেটা নাই, তোমার মতো ছাগল এই বাংলাদেশে আর একটাও নাই। দেখেন 5 ওয়াক্ত নামাজ একই আয়াত থেকে দলিল। সূরা ইসরার 78 নম্বর আয়াত, সূরা নিসার 78 নম্বর আয়াত, আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু যারা গবেষণা করে না, যারা পড়ালেখা করে না, মুতালা যারা করে না, তারা তো খুঁজে পাবে না। আর ওরা খুঁজে পাবে কেমন? কখন? আকিস বিড়িয়ার গাঞ্জা টানতে টানতে তো জিন্দেগি বরবাদ। দেখেন 5 ওয়াক্ত নামাজ কিভাবে আছে। আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, সূর্য যখন ঢলে যায় তখন নামাজ কায়েম করো। হুকুম কার? দেখেন তো সূর্য কয়বার ঢলে? সূর্য যখন ঢলবে তখনই নামাজ আদায় করার হুকুম তো আল্লাহর। তাহলে সূর্য যে কয়বার ঢলবে সেই কয়টা ওয়াক্ত এখানে পাওয়া যাবে। দেখেন সূর্য কয়বার ঢলে। এই যে দেখেন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হলো, মাথার উপরে আসলো, এতক্ষণ তো ঢলে নাই, শুধু উঠেছে, এখন শুধু ঢলার পালা। সূর্য যখন মাথার উপর থেকে প্রথম ঢলা দিল, কোন নামাজ? বলে না। সূর্যটা ঢলে মাঝখানে আসলো, এখান থেকে এসে আর একটা ঢলা দিবে ডুবে যাওয়ার জন্য। তাহলে মাঝখানে যখন ঢলাটা দিল, কোন নামাজ? তাহলে প্রথম ঢলাই জোহর, মাঝখানে ঢলাই আসর। সূর্যটা যখন অন্ধকারে ঢলে গেল, কোন নামাজ? মাগরিব। তাহলে সূর্য ঢলার মধ্যে আছে কয় ওয়াক্ত? এবার দেখেন আল্লাহ বলেন ইলা গাসাকিল লাইল, রাত্রটা যখন একটু গভীর হয় নামাজ কায়েম করো। রাত্র যখন একটু গভীর হয় কোন নামাজ? আচ্ছা, বাকি থাকলো ফজর। এই আয়াতে আল্লাহ বলছেন ওয়া কুরআনাল ফজর, কোন নামাজ? একই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? এরপরেও যদি কোনো ভণ্ডরা এসে বলে 5 ওয়াক্ত নামাজ নাই, কোন পুলিশ প্রশাসন কি বলবে সেটা তাদের ব্যাপার। আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো এমন বিভ্রান্তি যারা ছড়াবে, তাদের কোনো বাউল শিল্পী নাম দিয়ে, কোনো মারফতের গান করার সুযোগ দিয়ে আলতু ফালতু কথা বলে মুসলমানদের নামাজের উপর আঘাত করবে, মুসলমানদের কোরআনের উপর আঘাত করবে। মুসলমান প্রতিবাদ করলে প্রশাসন আবার ট্যাকেল দিতে আসবে। আগের থেকেই বলি ওদেরকে আসা বন্ধ করেন, যদি না করেন মুসলমান জাগ্রত হলে একটার মুখের দাঁত রাখবে না। এখন আপনাদের মাঝে মহামূল্যবান কিছু বক্তব্য রাখবেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। চলুন আমরা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের মুখ থেকে শুনে আসি যে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, এটা কোরআনের কোন কোন জায়গায় আছে। 5 ওয়াক্ত সালাতের কথা 5 ওয়াক্ত উল্লেখ করে পবিত্র কোরআনে কোথাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। তো একজন মুসলমান যে মারা যাবে, তার মৃত্যুর পর তার কাফন, দাফন, কবর, জানাজা কিভাবে হবে এই বিষয়ে কোরআনে কোথাও কিছু বলা নাই। আশ্চর্য, কিছুই বলা নাই। এখন আপনি যদি বলেন যে আমি শুধু কোরআন মানি আর কিছু মানি না, তাহলে আপনার কাফন কেমনে হবে, আপনার দাফন কেমনে হবে, আপনার জানাজা কেমনে হবে, আপনার গোসল কেমনে হবে, আপনার কবর কেমনে হবে? তাহলে কি আপনাকে এখন হিন্দুদের মতো জ্বালিয়ে দেওয়া হবে, না জানাজা কাফন দাফন ছাড়াই মাটিতে পুঁতে দেওয়া হবে? আর ব্যাখ্যা কি দিবেন? কথা মনে হয় বুঝাতে পারি না। এইগুলোর বিস্তারিত বর্ণনা কোথায় আছে? একটা বিরাট অংশ, সামান্য হুকুম আহকাম তো বাদ দিলাম, একটা পূর্ণ বিরাট অংশ, মৃত্যু থেকে নিয়ে মাটিতে দাফন করা পর্যন্ত বিরাট অংশের বিস্তারিত কোনো বর্ণনা পবিত্র কোরআনে নাই, হাদিসে আছে। এরকম অচল অথর্ব বেকার ধর্ম হতে পারে না যে ধর্মে মরলে কি করা হবে তা বলা নাই। কথা বুঝতে পারেন? তাহলে অবশ্যই হাদিস এই ধর্মের অংশ, অবশ্যই হাদিস এই দ্বীনের অংশ। যদি হাদিস এই দ্বীনের অংশ না হতো, তাহলে একটা মানুষ মরলে কি হবে তার কথা তো কোরআনে নেই। আপনি যদি বলেন শুধু কোরআনই ইসলাম, শুধু কোরআনই দ্বীন, তাহলে তো এটাই দিনের জন্য হাস্যকর হয়ে যেত, এই দিনের জন্য অপমানজনক হয়ে যেত। যে দিনে বলা নাই মরলে কি করতে হবে, এটা বলা আছে হাদিসে। আর কিছু ছোট্ট ছোট্ট উদাহরণ দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম, তোমাদের জন্য মৃত জিনিসকে হারাম করা হয়েছে, রক্তকে হারাম করা হয়েছে। কিন্তু আমরা মৃত মাছ খাই, আমরা রক্তের মধ্যে কলিজা খাই, পুরো কলিজা রক্ত দিয়ে তৈরি। এটা কোথায় হালাল করা আছে? হাদিসে স্বয়ং আল্লাহ রাসূল হালাল করে দিয়ে গেছে যে তোমাদের জন্য 2টা মৃত প্রাণী হালাল আর 2টা রক্তপিণ্ড হালাল, আল্লাহ রাসূলের হাদিস। সেটার ভিত্তিতে আমরা ভক্ষণ করি।
5 ওয়াক্ত সালাতের কথা 5 ওয়াক্ত উল্লেখ করে পবিত্র কোরআনে কোথাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো, যাকাত দাও। 80 বারেরও বেশি বলা আছে সালাত আদায় করো, যাকাত আদায় করো, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। কিন্তু সালাত কিভাবে কায়েম হবে, যাকাত কিভাবে আদায় হবে তার বিস্তারিত বর্ণনা কোরআনে আছে। কত হাজার টাকার মালিক হলে কত টাকা যাকাত দিবেন, কয়টা উট হলে কয়টা উট যাকাত হবে, আর কয়টা খাসি বকরি হলে কয়টা যাকাত হবে, আর কয় ওয়াক্ত সালাত কয় রাকাত আদায় করবেন, কিভাবে আদায় করবেন বর্ণনা কোরআনে আছে না। বর্ণনা কোথায় আছে? হাদিসে আছে। তাহলে পবিত্র কোরআন হচ্ছে মূল টেক্সট, মূল মাতান। পবিত্র কোরআনের মূল বিষয় হচ্ছে হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত দেওয়া। এটা কোনো ইতিহাসের বই নয়, কোনো বিজ্ঞানের বই নয়, কোনো কবিতার বই নয়, কোনো গদ্যের বই নয়, কোনো বায়োলজির বই নয়, কোনো ভূ রাজনীতির বই নয়, কোনো ভূগোলের বই নয়, কোনো সমাজ বিজ্ঞানের বই নয়। এই বইটা হচ্ছে উপদেশের বই। মানুষকে হেদায়েত করতে যতটুকু ইতিহাস দরকার অতটুকু ইতিহাস আছে, মানুষকে হেদায়েত করতে যতটুকু বিজ্ঞান দরকার ততটুকু বিজ্ঞান আছে, মানুষকে হেদায়েত করতে যতটুকু ভূ রাজনীতির দরকার ততটুকু ভূ রাজনীতি আছে, মানুষকে হেদায়েত করতে যতটুকু আল্লাহর দিন দুনিয়ার কথা বলা দরকার, পৃথিবীর বিভিন্ন নিদর্শনাবলীর কথা বলা দরকার, অতটুকু নিদর্শনাবলীর কথা আছে। কিন্তু দিন শেষে মাকসাদ একটাই, কি? মানুষকে হেদায়েত করা। এটা আলাদা নির্দিষ্ট বিষয়ের উপর কোনো বই নয়। এই বইয়ের সাবজেক্টই হচ্ছে হেদায়েত। কিন্তু হেদায়েত পাওয়ার পরে তার পূর্ণাঙ্গ জীবন বিধান কি হবে, এটার পরিপূর্ণ বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে হাদিসে বর্ণনা করে দিয়েছেন। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন মুফতি আলাউদ্দিন জিহাদি। এটা খুবই দুঃখজনক বিষয়। নিঃসন্দেহে মাইজবান্ডার শরীফ আল্লাহর ওলির দরবার, এতে কোনো সন্দেহ না। কিন্তু আল্লাহর এই মহান ওলির নাম ভাঙ্গাইয়া যারা বলবে হাদিস মানা যাবে না, এগুলি গাউসুল আজম মাইজবান্ডারির দলের লোক না রে, এগুলি ইহুদিদের দালাল। আল্লাহর ওলির নাম বেচা চলে। আজকে একটা বিষয় ক্লিয়ার করে দেই, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। এই কথাটা ভান্ডার শরীফের মাইজবান্ডার শরীফের নাম বেচা অনেকে বলে, এই কথাটা একটু ক্লিয়ার করে দিতে চাই। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে, জানাজার কথাও কোরআনে। যুবক ভাইরা একটু কাজ করো, আজকে একটু কষ্ট দিই না, আজকে ডকুমেন্টারি ওয়াজ শোনো, দলিল ভিত্তিক ওয়াজ। আর আমি কিচ্ছা কাহিনীর ওয়াজ করি না, তোমরা জানো তো। একটু কষ্ট করে কোরআন শরীফে অ্যাপস যাদের মোবাইল আছে খুলো তো ভাই, একটু দুরূদ শরীফ পড়ি। খোলো, আমি আয়াত নম্বর বলবো, সূরার নাম বলবো, তোমরা খুলে খুলে দেখবা 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে। এটা আমি দেখাই দিতে চাই তোমাদেরকে, তোমরা নোট করে রাখো। আমি চাই যুবক ভাইরা তোমরা এগুলো নোট করে রাখো, তোমাদের কাজে লাগবে ভাই। ফিতনার যুগ, আহলে সুন্নাত ওয়াল জামাতে তোমরা কি করবে এই মুহূর্তে, এগুলি নোট না করলে তোমরা বিপদে পড়ে যাবে ভাই। একটু নোট করো, এই যে মোবাইলে নোটবুক থাকে, আয়াত নাম্বারগুলি বলবো, নোট করে রাখো। সূরা আন-নূর মানে সূরা নূর, সূরা নূরের আয়াত নম্বর 58 বের করেন। সূরা নূর আয়াত নম্বর 58 বের করেন। এখানে লম্বা একটা আয়াতে কারিমা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দিয়ে শুরু, আর মাঝখানের একটা অংশটা আমি দেখাতে চাই। এই যে والذين لم يبلغوا الحلم منكم 3 مرات من قبل صلاة الفجر وحين تدعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء إلى آخر الآية। এই দেখেন, এই আয়াতে আমরা 3 ওয়াক্ত নামাজের কথা পাই। মিন কাবলি সালাতিল ফাজরি, সালাতিল ফাজরি মানে কি? ফজরের সালাত। বলেন কোন সালাত? এরপরে ইশারা উল্লেখ আছে, ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ জাহিরা, যোহরের কথাটা ইন্ডিকেট করা আছে এখানে, মিনাজ জাহিরা। এরপরে আরো ক্লিয়ার ভাবে উল্লেখ, ওয়াহিনা ওয়া মিন বাদি সালাতিল ইশাই, সালাতিল ইশাই। তাহলে ফজর পাইলাম, যোহর পাইলাম, এশা পাইলাম, এক আয়াতে 3 ওয়াক্তের কথা পাই গেলাম। এই দেখেন 5 ওয়াক্ত নামাজের কথা যারা গৌসুল আজম মাইজবান্ডারি রাদিয়াল্লাহু আনহুর নাম ভাঙ্গাইয়া আমাদের বলছেন যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই, তারা নিজেরাই কোরআন পড়ে না, নাকি ইহুদিদের বানানো কোরআন পড়ে, আল্লাহ ভালো জানে। এবার আরেকটা আয়াত খুলেন, সূরা হুদ, সূরা হুদ আয়াত নম্বর 114। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাতি যালিকা যিকরা লিয-যাকিরিন। এখানে আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। কোন সময়? তারাফাইন নাহার, দিনের 2 প্রান্তে, দিনের 2 প্রান্তে। তাহলে দিনের প্রথম প্রান্ত হলো ফজর, আর শেষ প্রান্ত হলো মাগরিব। দিনের প্রথম প্রান্ত কি? ফজর, আর শেষ প্রান্ত কি? মাগরিব। আল্লাহ তাআলা বলেছেন
দিনের দুই প্রান্তে তোমরা নামাজ কায়েম করো। এখান থেকে আমরা পেয়ে গেলাম 2 ওয়াক্ত নামাজ। ওয়া যুলফাম মিনাল লাইলি, এবং রাতের প্রান্ত ভাগে, মাগরিবের পরে রাতের প্রথম অংশে কোন নামাজ? জোরে বলেন কোন নামাজ? তাহলে পাইলাম ফজর, মাগরিব, এশা। আগের আয়াতে পাইলাম ফজর, জোহর, এশা। এখানে পাইলাম ফজর, মাগরিব, এশা। মোটামুটি 4 ওয়াক্ত নামাজ পেয়ে গেছি। ফজর, জোহর, মাগরিব, এশা, বাকি হলো আসর। আসরের নামে তো সূরা আসর, একটা সূরার নামই আছে সূরা আসর। সূরা ফজর সূরার নামও আছে, সূরা ফজর, সূরা আসর। এখন আপনাদের মাঝে কিছু দলিল থেকে উপস্থাপন করবেন মিজানুর রহমান আজহারি। সে কিছু দলিল থেকে উপস্থাপন করবেন যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে অবশ্যই আছে। চলুন আমরা মিজানুর রহমান আজহারির মুখ থেকে শুনে আসি যে 5 ওয়াক্ত নামাজের কথা কোন কোন জায়গায় উল্লেখ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সালাত দিয়েছিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এখন পড়ি কয় ওয়াক্ত? তো 50 ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে কি দিলেন? গিফট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে, সর্বনাশ, বলেন কি 50 ওয়াক্ত পড়বে না? আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম, আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে, উম্মত চড়াইয়া খাইছি তো আমি জানি পড়বে না। আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা। তো গেলেন, যে বললেন আল্লাহ, মুসা আলাইহিস সালাম তো বলে যে পড়বে না আমার উম্মত, কমায় দেন না। আল্লাহ 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত দিলেন। আবার নেমে আসলেন কত? 45। মুসা আলাইহিস সালাম বলে, আবার যান, আবার পড়বে না, কমায় নেন, ভালো হবে। আবার গেলেন, আবার 5 কম। আবার আসলেন, সেদিন মুসা আলাইহিস সালাম বললেন, আবার যান, পড়বে না। আবার গেলেন, 9 বারে 5 নং 45 ওয়াক্ত কমায় দিয়া রাখলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, কি অবস্থা? কয় রাকাত? কয় ওয়াক্ত? আল্লাহর হাবিব বললেন, এবার দিছে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, এটাও পড়বে না, কমায় নিয়ে আসেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, কি বলেন? 9 বার গেলাম, আর কত যাওয়া যায়? আর পারুম না, লজ্জা লাগে, আমার শরম লাগে। সহিহ বুখারীতে এই কথাটাই এসেছে, আস্তাহি মির রাব্বি, আমার এবার লজ্জা লাগে যেতে। শরম বলেও তো একটা কথা আছে। কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে? সুবহানাল্লাহ পড়েন। লাজুকতা কাকে বলে তিনি শিখিয়েছেন। ছোটবেলায়, শৈশব, কৈশোর, যৌবন, সব সময় তিনি লাজুক ছিলেন। আমাদের মধ্যে লাজুকতা নাই, ঠিক কি না? ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিইতা, যখন তোমার লজ্জা থাকবে না, তোমার যা মন চায় তুমি তাই করতে পারবা। এজন্য আমরা যেন লাজুকতা, শালীনতার প্র্যাকটিস করি। আল্লাহ তুমি তৌফিক দান করো।